যে পরিবারটা গড়ে তুলতে আমি সারা জীবন কাটিয়ে দিয়েছি, আজ ওই বৌমাদের কাছে আর ছেলেদের কাছে আমরা পর হয়ে গেছি। আমার ছেলেদের জন্য আমি কত গর্ব করতাম। এই নাও তোমার লাঠি। এটা আপনি কি বলছেন মা? আমি থাকতে বাবার অন্য কারোর সাহায্যের প্রয়োজন নেই। হ্যাঁ মা, দাদা একদম ঠিক বলছে। আমরা হলাম বাবার 3টে মজবুত লাঠি। শুধু তোমরা 3জনই নয়, আমরাও তো আছি। এই যে বাবা, আপনার পছন্দের সুজি। এই নিন আপনার পছন্দের মিষ্টি। দাঁড়ান বাবা, আমি আপনার আর মায়ের জন্য পায়েস বানিয়ে এনেছি। প্রথমে আপনি এটা খান। বাবা, তোমার জন্য আনন্দের খবর আছে। তোমার আশীর্বাদে আমাদের ব্যবসায় দ্বিগুণ লাভ হয়েছে। একটু মিষ্টি মুখ করুন বাবা। বাবারা, এসব তোমাদের পরিশ্রমের ফল। রমন, প্রকাশ আর বাবা গজেন্দ্র। হ্যাঁ বাবা। বাবা, তোমরা 3জনেই আমার কারবার খুব ভালোভাবে সামলেছ। সেই জন্যে আমার পুরো সম্পত্তি তোমাদের 3জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছি। এই নাও সেই দলিল। কিন্তু বাবা, এর কি প্রয়োজন ছিল? প্রয়োজন আছে বাবা। এবার আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হতে পারলাম। আজ আমার মনে হচ্ছে যে আমি সংসারের বন্ধন থেকেও মুক্ত হলাম। সত্যি কথা বলতে কি, তোমাদের মতো ছেলে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। থাক থাক থাক। যে ছেলেদেরকে আমি তিল তিল করে বড় করে তুলেছি, আজ ওই ছেলেরাই আমার চোখের জল ফেলতে আর রাস্তায় রাস্তায় ঘোরার জন্য বের করে দিল। বাবা, এখন আর তোমার আশীর্বাদ আর পরামর্শের কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও তোমার জীবনে আর 2-4 বছরই বাকি রয়েছে, নিশ্চিন্তে কাটিয়ে দাও। মা দেখুন, আপনি আর বাবা বরং বাইরে গিয়ে বারান্দায় শুয়ে পড়ুন। বৌমা, বাইরের বারান্দায় খুব হাওয়া দিচ্ছে, ওনার ঠান্ডা লেগে যাবে। দেখুন মা, এই বুড়ো বয়সে এরকম একটু হয়েই থাকে। চলুন 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 চলুন, বাইরে চলুন, বাইরে গিয়ে বারান্দায় শোবেন। বৌমা, এ কি করছো তুমি? চলো গায়ত্রী। এ কি মা, আপনার হাতে এই সোনার চুড়ি? মা, আপনি তীর্থ করতে যাচ্ছেন, আর রাস্তায় যদি কোনো চোর টোর চলে আসে তো? না না, এত দামি জিনিসের জন্য আপনাদের জীবন বিপদে ফেলাই যায় না। দিন, চুড়িগুলো আমায় দিয়ে দিন।
বাবা, আপনি যাচ্ছেন বাবা? এবার যাওয়ার আগে নিজের নাতির জন্য কিছু করে যান। আসলে এই বয়সে সোনার চেনটা আপনার গলায় খুব একটা মানাচ্ছে না। ভালো হবে যদি আপনি এটা অঙ্কুরের জন্য রেখে যান। গজেন, ধন্যবাদ। আসুন মা। মা চলুন চলুন বাবা, চলুন চলুন চলুন। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणिदम। শুধু একটা টাকাই রয়েছে। আমরা না হয় অভুক্তই থাকলাম, কিন্তু শনিদেব যেন অভুক্ত না থাকেন। नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न ভাই, जाहि रंक हुराव करे क्षण 1 টাকার গুড় দেবেন? राव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। शनये नमः। जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय जय शनिदेव, जय 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 जय। 101 টাকার পুজো দিতে পারলেন না বলে মন খারাপ করছেন, তাই তো? আরে ভাই, আপনি কি করে জানলেন? দেখে আপনাকে মনে হয় না আপনি 100 টাকা পুজো দেওয়ার মানুষ। 11 টাকার পুজো আপনি দিলেন না, আর 51 টাকার কোনো পুজো দেওয়া যায় না। তখনই আমি বুঝতে পেরেছিলাম। আপনাকে একটা কথা বলবো কাকা, শনিদেবকে আপনি কত টাকার পুজো দিলেন তাতে শনিদেবের কিচ্ছু এসে যায় না। শনিদেবের সম্পর্ক তো আপনার হৃদয়ে থাকা শ্রদ্ধার সঙ্গে, যেটা আপনার মধ্যে পরিপূর্ণ। দিন, প্রসাদ একটু আমাকেও দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন আর আপনাদের পরিবারে কে কে আছে? ভাই, আমরা হলাম ইন্দোরের বাসিন্দা। আমাদের 3টে ছেলে আর দুটো নাতি নাতনি আছে। কি হয়েছে কাকি, আপনি কাঁদছেন কেন? কিছু না ভাই,
ছেলেদের কথা মনে পড়ছে তাই। এতদিন বাড়ির বাইরে থাকেনি তো কখনো। এবার আপনারা কোথায় যাবেন? কোথায় যাব ভাই, ব্যাস এখানেই শনিদেবের পুজো আচ্ছা নিয়ে থাকবো। সারা জীবন তো ব্যবসা আর দৌড়ঝাঁপ করেই কেটে গেল। এবার একটু সংসারের দায় থেকে মুক্ত হয়েছি। ধর্মপালবাবু কেন নিজেকে মিথ্যে বলছেন? সাংসারিক জীবনে থাকা সত্ত্বেও আপনার মন সর্বদা আমার আরাধনা করেই কেটেছে। অনেক কঠিন পরিস্থিতিতেও আমার পুজো করতে আপনি ভোলেননি। একদিন ব্যবসায় আপনার লাখ টাকা লাভ হতে চলেছিল। ধর্মপাল বাবু, যদি আজকে আপনি ব্যবসায়ীদের এই সভায় না আসেন তাহলে সর্ষের সমস্ত ব্যবসা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ জানি আমি ভাই, ব্যবসায় লাভ হোক আর ক্ষতি, কিন্তু আজ শনিবার আর আজ আমি সিঙ্গাপুর যাওয়া এড়িয়ে যেতে পারি না। ক্ষমা করবেন। একদিন আপনার বড় ছেলে অসুস্থ ছিল আর বাইরে ছিল তুমুল ঝড় বৃষ্টি, তবুও তার মধ্যে আপনি আমার মন্দিরে পুজো দিতে এসেছিলেন। ধর্মপালবাবু, আপনার ভক্তি আমাকে আপনার কাছে ঋণী করে দিয়েছে। যদিও ভগবান ভক্তের ঋণ কখনো শোধ করতে পারে না, কিন্তু ভক্তের সংকটকে দূর করা ঈশ্বরের ধর্ম। আমি জানি আপনার পরিবারের সবাই আপনাকে কষ্টের মধ্যে ফেলে খুবই আনন্দে আছে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আরে কি করছো কি সুধা তুমি? রাধে কৃষ্ণ। এত ঘি ধূপ সব নষ্ট করছো। তোমার এই পুজোর জন্য এই বাড়িতে খরচা অনেক বেড়ে গেছে, জানো কিছু? তুমি কি গো, তুমি কি দেখতে পাচ্ছ না আমি বাড়ির শুদ্ধিকরণ করছি? হ্যাঁ দিদি, মা আর বাবা যাওয়ার পর আজকে সত্যিই মনে হচ্ছে যে ঘরটা শুদ্ধ হয়েছে। হ্যাঁ রাধে কৃষ্ণ। সুলেখা একদম ঠিক বলছে দাদা। যতদিন এই বাড়িতে মা আর বাবা ছিলেন কেমন একটা দম বন্ধ লাগতো। এই দেখো, মা আর বাবার যত জঞ্জাল কবে থেকে পড়ে রয়েছে এই বাড়িতে। এই মায়ের শাড়িগুলো আর বাবার জুতো। ওম প্রাম প্রিম প্রম সা শনয়ে নমঃ। ওম প্রাম প্রিম প্রম সা শনয়ে। আচ্ছা, ধর্মপাল বাবুর বাড়ি কি এইটাই? বাবা আপনাকে এত মুদ্রা কবে কবে মানে কবে দিয়েছেন? স্বর্ণ মুদ্রা 1 2 3 4। এত স্বর্ণ মুদ্রা? 5 5 5। ওই সব স্বর্ণ মুদ্রা আমাদের? কিন্তু কিন্তু বাবা আপনাকে এত মুদ্রা দিলেন কবে? প্রত্যেক শনিবারে ধর্মপাল বাবুর টাকা আমি পেয়ে যেতাম। ও আচ্ছা। এখন ওনার টাকা অনেকটাই আমার কাছে জমে গেছে। আমি ভাবলাম যে আমি বরং এই টাকাগুলো ধর্মপাল বাবুর বাড়িতে দিয়ে আসি, তাই চলে এলাম। খুব ভালো করেছেন আপনি। কিন্তু ধর্মপাল বাবু কোথায়? তাকে তো দেখছি না। বাবা দেখুন, বাবা তো মানে বাবা তো তীর্থ করতে গেছেন। হ্যাঁ
তীর্থ তীর্থ করতে গেছেন। মা ওনার সঙ্গেই গেছেন তীর্থ করতে। তাহলে আপনি এই যে টাকাগুলো এনেছেন সেগুলো আমাদের দিয়ে দিন, কারণ এখন আমরা 3 ভাই মিলেই ব্যবসাটা দেখাশোনা করছি। ঠিকই বলেছ। যখন তোমরা ধর্মপাল বাবুর ব্যবসাটা দেখছই, তখন এই অর্থ তোমাদেরই পাওয়া উচিত। না 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 না, এ টাকা তো তোমাদের দেওয়া যাবে না। কেননা সিদ্ধান্ত সিদ্ধান্ত আদর্শ কি? আমার সিদ্ধান্ত এটাই বলে যে যার পরিশ্রমের ফল এই ধন, তারই পাওয়া উচিত, তাই তো? কিন্তু বাবার তো ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, যদি তোমাদের বাবার আসতে দেরি হয়, তাহলে এগুলো তোমাদেরই দিয়ে দেওয়া উচিত। না, কিন্তু ওই যে বললাম। এবার কি হলো? সিদ্ধান্ত আদর্শ আবার কোন সিদ্ধান্ত? আমার সিদ্ধান্তের বিরুদ্ধে এটা। কারো পরিশ্রমের ফল অন্য কাউকে তো দেওয়া যায় না, তাই না? ঠিক আছে বাবারা, ধর্মপাল বাবু এলে তাকে তোমরা বলো যে তার বন্ধু মন্দাবাবু এসেছিলেন। তাহলে আমি আসি। আরে মন্দাবাবু, কোথায় যাচ্ছেন আপনি? বাবা আপনার কাঁধে এত সম্পত্তির ভার রেখে গেছেন, তাই আমাদের ভালো লাগছে না। আপনি 2-4 দিন এখানেই থেকে যান। হ্যাঁ, এখানেই থেকে যান। আসলে হয়েছে কি, বাবাও তীর্থ থেকে চলে আসবেন আর মা ওনার সঙ্গে চলে আসবেন, কি তাই তো? যখন তোমাদের বাবা 3-4 দিনের মধ্যে ফিরেই আসছেন, ওনার সঙ্গে ওনার স্ত্রীও ফিরে আসছেন, তাহলে আমি 2-1 দিন এখানে থেকেই যাই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আপনি বিশ্রাম করুন, আমি আপনার জলখাবারের ব্যবস্থা করছি। আরে চলো চলো, সবাই চলো। বুঝতে পারছি না মন্দাবাবুর থেকে মুদ্রাগুলো কি করে নেওয়া যায়। আমি তো বলবো এই ব্যবসায়ীকে সঙ্গে করে নাও, আর কিছু নয় ওকেও দিয়ে দাও। পাগল হয়ে গেছো? কি কথা বলছো তুমি? উনি এতদিন ধরে আমাদের বাবার সম্পত্তি খেয়াল রেখেছেন, উনি আমাদের সাথে বেইমানি কেন করবেন? আমি ভেবে নিয়েছি যে এবার আমাদের কি করা উচিত। এদিকে এসো তোমরা সবাই। দেখো, একটা কাজ করা যেতে পারে। তুমি ঠিকই বলেছো সুধা, এসো আমার সঙ্গে। 5:30 এসে গেছেন তোমাদের বাবা? কোথায় উনি? আসলে কথাটা হলো, মার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বাবা চলে গেছে? কি? হ্যাঁ, আমরা তো শুধু ওনাদের এটাই বলেছিলাম এই বয়সে কাজ করার কি দরকার, কিন্তু ওনাদের লোভ, ওনারা আমাদের এই কথাতেই রেগে গেলেন আর আমাদের একা ছেড়ে চলে গেলেন। আসলে এই বয়সে সোনার চেনটা আপনার গলায় খুব একটা মানাচ্ছে না, ভালো হবে যদি আপনি এটা অঙ্কুরের জন্য রেখে যান। মন্দাবাবু, আপনাকে সত্যি কথা বলবো, আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ। যদি এই টাকাগুলো আমরা পেতাম। বাবা, এখন আমাদের তোমার আশীর্বাদ আর পরামর্শের কোনো দরকার নেই। দাদু দাদু, সবাই মিথ্যে কথা বলছে। সবাই ঠাকুমা দাদুকে খুব কষ্ট দিয়েছে। ঠাম্মা দাদুকে ওরা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, তাই ওদের আপনি একটাও টাকা দেবেন না। সুধা, বাচ্চাদের নিয়ে যাও। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। চল তোর এখান থেকে। দাদু দাদু, আমি সত্যি বলছি। ছাড়ো মা, ছাড়ো ছাড়ো। কি করছিস তুই? আমি সত্যি বলছি, ওদের একটাও টাকা
টাকা দেবে না। কৃষ্ণ, ওরা বাচ্চা মন্দবাবু, ওরা কি করে জানবে যে সত্যিটা কি? কিন্তু আমি পুরো সত্যিটা জানি। টাকার লোভে তোমরা মানবিকতাই ভুলে গেলে। বড়দের শ্রদ্ধা, মান, সম্মান, ভক্তি এসবের কোনো অর্থই নেই তোমাদের কাছে, তাই না? তোমরা সেই দুটো মানুষকে বাড়ি থেকে বার করে দিলে যারা তোমাদের পৃথিবীর আলো দেখিয়েছিল। এখনো সময় আছে। নিজেদের বাবা মাকে ফিরিয়ে আনো তোমরা। বাবা মার সাথে সম্পর্ক মানুষ নয়, ভগবান সৃষ্টি করেন। কাকা বাবু, আপনি চিন্তা কেন করছেন? আমরা কাল থেকেই মা আর বাবাকে খুঁজতে শুরু করে দেব। আপনি শুধু ভালোভাবে খাওয়া দাওয়া করুন, আর দেখুন আমি আপনার জন্য শুদ্ধ ঘিতে খাবার বানিয়েছি। এই দেখুন। এই খাবারের উপর আমার নয়, এই বাড়ির মালিকের অধিকার। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि। এই নিন কাকা, আপনাদের জন্য একটু খাবার নিয়ে এসেছি। भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम ভাই, ये माल मुक्तन मणिदम के। আপনি আমাদের জন্য এত কষ্ট কেন করছেন? এটা তো আমার ধর্ম কাকা। খেতে শুরু করুন, অনেক দূর থেকে আপনাদের জন্য এটা নিয়ে আসছি। रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूज ही सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। আরে এই খাবার তো একেবারে বাড়ির খাবারের মতো স্বাদ। কাকি, এটাই ভেবে নিন না, খাবারটা আপনার বাড়িরই। ভাই, আপনাকে কিভাবে ধন্যবাদ দেব? আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। আপনারা এবার খেয়ে নিন, বাকি কথা পরে হবে। সাহায্য তো আপনি আমাকে করেছেন ধর্মপাল বাবু, যাতে আপনার নিঃস্বার্থ ভক্তির ফল আপনাকে দিতে পারি। আমি আপনার ছেলেদের বোঝানোর অনেক রকম চেষ্টা করেছি, কিন্তু ওদের চোখের ওপর লোভ আর নির্লজ্জতার পট্টি বাঁধা রয়েছে। ওরা সমস্ত সম্পর্ক ভুলে গেছে। এবার ওদের চোখ খোলার জন্য আমায় ওদের দুঃখের সাগরে ভাসাতেই হবে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। হ্যাঁ গো, শুনছ রমন? হে ভগবান, রাধে কৃষ্ণ। হ্যাঁ গো, শুনছ? আরে ওই ব্যবসায়ী কোথায় গেল? হে ভগবান, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। বাপরে বাপ, আমরা তো এটাও জানি না যে উনি কোথায় থাকেন। আমাদের আমাদের লক্ষ লক্ষ টাকা আছে ওনার কাছে। আরে একে অপরের মুখ কি দেখছো? চলো খুঁজি ওকে। চলো। মন্দবাবু, আপনি কোথায় চলে গেছিলেন? আমাদের তো খুব চিন্তা হচ্ছিল যে আপনি। যে আমি টাকা নিয়ে ফিরে চলে যাইনি তো? না না, এসব আপনি। আমি টাকা না দিয়ে এখান থেকে যাব না। আমি তো এই শহরে শুধু একটু ব্যবসার কাজে গিয়েছিলাম। এই শহরে আপনার ব্যবসা? কিসের ব্যবসা আপনার? শুধু এটাই ভেবে নাও যে আমি হাওয়ায় স্বর্ণমুদ্রা তৈরি করতে পারি।
হাওয়ায় স্বর্ণ মুদ্রা? সেটা কিভাবে? কথাটা খুবই গোপনীয়। গোপনীয়? গোপনীয়? এসো, এখন আমি তোমাদের বলবো হাওয়াতে স্বর্ণ মুদ্রা কি করে তৈরি করি। এসো এসো, যত দূর পর্যন্ত তোমাদের চোখ যাচ্ছে সেই সমস্ত জমির ফসল আমি কিনে নিয়েছি। শুধু তাই নয়, সেই ফসল আমি দ্বিগুণ দামে বিক্রিও করে দিয়েছি। কোথা থেকে কিনে কোথায় বিক্রি করলেন মন্দাবাবু? এখানে তো না কোনো ক্ষেত আছে, না কোনো ফসল। একেই বলে হাওয়া থেকে স্বর্ণ মুদ্রা তৈরি করার কৌশল। ফসল ওঠবার আগেই আমি তাকে কিনে নিই, আর মোটা লাভ করে আমি সেটা সঙ্গে সঙ্গে বেচেও দিই। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে লোকে আপনার সঙ্গে এরকম চুক্তি কেন করে। দেখো বাবা, যখন কৃষক ফসল ফলায় তখন তার মনে ভয় থাকে যে বন্যা বা খরার কারণে তার ফসল নষ্ট না হয়ে যায়। তাই অল্প দামে আমায় বিক্রি করে সে নিজেকে সুরক্ষিত করে নেয়। একইভাবে ব্যবসায়ীরও ভয় থাকে যে ফসল কম উৎপাদনের কারণে ফসলের দাম দ্বিগুণ না হয়ে যায়। তাই নিজের লাভের জন্যে সে আমার থেকে কিনে নেয়। কি বুঝতে পারলে তো হাওয়া থেকে স্বর্ণ মুদ্রা বানানোর কৌশল? এটা তো দারুণ লাভের ব্যবসা মন্দাবাবু। এই ব্যবসাতে আমরা আপনার সঙ্গে অংশীদারি করতে চাই। দেখো বাবা, আমি আমার ব্যবসায় কাউকে অংশীদার করতে চাই না, কিন্তু তোমরা যখন ধর্মপাল বাবুর ছেলে তখন করে নিচ্ছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদে কাজ হবে না, ৫,০০০ টাকা বার করো। দেখুন মন্দাবাবু, এই সময় আমাদের কাছে টাকা নেই, কিন্তু ফসল কাটার পরে আমরা সবার আগে আপনার টাকা দিয়ে দেবো। আমরা ধর্মপাল বাবুর ছেলে। যদি টাকা না থাকে তাহলে ভুলে যাও হাওয়া থেকে স্বর্ণ মুদ্রা তৈরির কৌশল। না না মন্দাবাবু, আপনি একটু দাঁড়ান, আমরা 3 ভাই মিলে কিছু একটা ব্যবস্থা করে আসছি। আমরা আসছি। হ্যাঁ, আমরা আসছি এক্ষুনি। যাবেন না যেন? চল আসছি। जय शनिदेव जय 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 शनिदेव। রমন, প্রকাশ, দেখো ভাই, এই বাড়িটা আমাদের 3 জনেরই, আর লাভ লোকসান আমাদের 3 জনের। একটা কাজ করা যাক, বাড়ির কাগজ জামিন হিসাবে মন্দাবাবুর কাছে বন্ধক রাখতে হবে, আর এই দলিল আমি তৈরি করে নিয়েছি। এটা ঠিক নয়। যদি ওই ব্যবসায়ী আমাদের বাড়ি ফেরত না দেয় তো? তুমি এটা কি বলছো বৌদি? এই বাড়িটা আমাদের, উনি আমাদের এটা আবার কি ফেরত দেবেন? এই হুন্ডিতে শুধু এটুকু লেখা রয়েছে, যদি আমরা ওই ব্যবসায়ীর টাকা না মেটাই তাহলে আমাদের স্থাবর আর অস্থাবর সম্পত্তি ওনার হয়ে যাবে। কিন্তু এরকম হবে না। একদম ঠিক বলেছিস রমন, কিন্তু এরকমটা হবে না, কারণ খেতে আমাদের ফসল তৈরি হয়ে গেছে, 2-4 দিনের মধ্যেই দ্বিগুণ দামে বিক্রিও হয়ে যাবে। তাহলে তোমরা কি ঠিক করলে বলো? जय जय शनिदेव जय 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 शनिदेव। দেখুন মন্দাবাবু, টাকার ব্যবস্থা তো করতে পারিনি, কিন্তু আমরা আপনাকে এই দলিলটা দিচ্ছি। এতে লেখা আছে আমরা সময় মতো টাকা না দিতে পারলে আমাদের সবকিছু আপনার হয়ে যাবে। দেখো, আমি ব্যবসা শুধুমাত্র নগদেই করি, আর তোমরা যখন ধর্মপাল বাবুর ছেলে তখন আমি এই কাগজ নিয়ে নিচ্ছি। কিন্তু মনে রেখো, ফসল বিক্রি হলেই আমি যেন আমার টাকা ফেরত পেয়ে যাই। পেয়ে যাবেন কি? একদম।
তোমরা বাবা মার সাথে সন্তানের সেই সম্পর্ককে আঘাত করেছ যেটা ছাড়া এই সংসারে সম্পূর্ণ জীবন সম্ভব নয়। এবার তোমাদের কৃতকর্মের শাস্তি পেতেই হবে। ভগবান, অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে। বৌদি, বৌদি, দাদা কোথায়? দাদা, কি হয়েছে? দাদা, আমাদের সব ফসল জলে ভেসে গেছে দাদা। কি বলছো তুমি? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কি হলো? মন্দাবাবু, ভালো হয়েছে আপনি চলে এসেছেন। আমরা আপনারই অপেক্ষা করছিলাম। আপনি নিশ্চয়ই জানেন কাল বৃষ্টির জন্য আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। এবার বলুন আমরা কি করি? কিছু তো বলুন মন্দাবাবু। বাড়ি খালি করে দাও। কি এসব কি বলছেন মন্দাবাবু? যে ফসল নষ্ট হয়েছে তা তো তোমরা আগেই কিনে নিয়েছিলে। সেই টাকা তো তোমাদের ফেরত দিতেই হবে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কিন্তু আপনি কি সত্যি আমাদের বাড়ি থেকে বের করে দেবেন? আমরা তো ধর্মপাল বাবুর ছেলে। তোমরা ধর্মপাল বাবুর ছেলে হতেই পারো না, কেননা আমি এতদিন এই বাড়িতে রয়েছি, আজ পর্যন্ত তাকে দেখতেই পেলাম না। অনেক হয়েছে নাটক, এবার তোমাদের এই বাড়ি ছেড়ে যেতেই হবে। না, করবেন না, এমনটা করবেন না মন্দাবাবু। আমরা কোথায় যাব? আমাদের স্ত্রী সন্তানদের নিয়ে কোথায় যাবো? আমরা আপনার সব টাকা শোধ করে দেবো। ক্ষমা করে দিন মন্দাবাবু, এমনটা করবেন না আমাদের সঙ্গে। আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন না। তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো আর এদের বাইরে বার করে দাও। আরে আরে, খেয়াল রাখবে বাড়ির একটা জিনিসও এরা যেন নিয়ে যেতে না পারে, শুধুমাত্র পরনের কাপড়টুকু ছাড়া। এবার তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওই রকম ব্যবহারে সেদিন বাবা মায়ের কতটা কষ্ট হয়েছিল। আচ্ছা ভাই, তুমি হঠাৎ করে কোথায় চলে যাও, আবার হঠাৎ ফিরেও আসো? এই শুধু ঘুরতে থাকি। এই দেখুন না, আপনাদেরই শহর ইন্দোরে 3 ছেলে তাদের বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কাল এক ব্যবসায়ী সেই বাড়িটা কিনে ওদেরকেও বের করে দিয়েছে। তাদের কৃতকর্মের ফল ঈশ্বর তাদের দিয়েছেন। এখন ওদের বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে। আমি শুনেছি যে ওদের বাবার নাম ধর্মপাল। এগুলো সব আমাদের পাপের ফল সুধা। আমরা আমাদের বাবা মার সঙ্গে খুব খারাপ করেছি। আমাদের তো নরকেও জায়গা হবে না।
আপনি বাড়িটা কিনেছেন? দেখুন, এই বাড়িটা আপনারই, কিন্তু আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি, এই বাড়ি আমার ছেলেদের ফিরিয়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি দিন রাত পরিশ্রম করে আপনার এক এক টাকা শোধ করে দেব। সন্তান বাবা মায়ের মনে যতই দুঃখ দিক না কেন, বাবা মার মনে সর্বদা তাদের জন্য আশীর্বাদই থাকে। যদি এই পৃথিবীর সব সন্তান নিজের বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে দুনিয়ার রূপটাই বদলে যাবে। ধর্মপাল বাবু, আপনি আমায় জানেন কিন্তু চেনেন না। আমার প্রতি আপনার শ্রদ্ধা আর ভক্তির এতটা ঋণ যে তা আমি শোধ করতে পারবো না। আমি এই বাড়ির আসল মালিককে তার অধিকার সঁপে দিয়ে বিদায় নিতে চাই। যে বাড়িতে আমাদের ছেলেরাই থাকবে না, তো সেই বাড়িতে আমি থেকে কি করব? আপনি আমায় জানেন কিন্তু চেনেন না। দিন, প্রসাদ একটু আমাকেও দিন। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय। আপনাদের জন্য একটু খাবার নিয়ে এসেছি। আমি এই বাড়ির আসল মালিককে তার অধিকার সঁপে দিয়ে বিদায় নিতে চাই। আরে গায়ত্রী, উনি স্বয়ং শনিদেব ছিলেন। গায়ত্রী, স্বয়ং শনিদেব আমাদের দর্শন দিয়েছেন। উনি আমাদের ছেলেদের শিক্ষা দিতে এসেছিলেন। গায়ত্রী, শনিদেব আমাদের স্বয়ং দর্শন দিয়েছেন। হে শনিদেব, আপনাকে কোটি কোটি প্রণাম। जय शनिदेव जय 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 शनिदेव जय शनिदेव जय शनिदेव जय 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 शनिदेव। तुम बड़े दयालु हो, भक्तन प्रतिपाल हो। तुम बड़े दयालु हो, भक्तन प्रतिपाल हो। शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। বাবা, বাবা, মা, আমাকে ক্ষমা করে দিন মা। আমরা আপনার সাথে কত দুর্ব্যবহার করেছি, কত দুঃখ দিয়েছি আপনাদের। আমাদের ক্ষমা করে দিন। বাবা, আমরা খুব বাজে ব্যবহার করেছি, তারপরে আমরা ক্ষমা চাইবার যোগ্য নই। আমরা খুব বাজে বাবা, খুব বাজে। চলো তোমরা সবাই বাড়ি চলো। ওই ব্যবসায়ী আমাদের বাড়িটা ফিরিয়ে দিয়েছেন।
না বাবা, আমাদের মতো রাক্ষস আপনার মতো দেবতুল্য মানুষের সঙ্গে থাকার উপযুক্ত একেবারেই নয়। তোমরা তোমাদের সবার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আর আমিও এই বয়সে তোমাদের ছেড়ে কোথায় ঘুরে বেড়াবো। চলো তোমরা, চলো বাড়ি চলো। হে শনিদেব, আপনার মহিমায় আমার পরিবার আবার এক হলো।